হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা দেখব মে আই আস্ক ফর ওয়ান ফাইনাল থিং এর 6 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তো আর দেরি না করে চলো আজকের এপিসোডটা শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও। এপিসোডের শুরুতে আমরা স্কারলেটকে দেখতে পাই। ও বলছিল যে ট্রেনে যা অদৃশ্য হয়ে গেছে আর পালমিয়ান কিংডম কোনো একটা জিনিসের পেছনে পড়েছে। এখানে ঠিক কি চলছে এখনো কিছুই পরিষ্কার নয়। আর তারপরেই আমাদের স্কারলেটের হাতে একটা চিঠি দেখানো হয়, যেটা সেন্ট ডায়ানা লিখেছিল। স্কারলেট বলে, তুমি চিন্তা করো না, যাই হয়ে যাক না কেন আমি তোমাকে সুরক্ষিত রাখবো। এরপরেই সিন পাল্টায় আর আমরা স্কারলেটকে দেখি যে তার ভাইয়ের সামনে বসে আছে। সে তাকে বলছে, ভাইয়া আমি হট স্প্রিং এর ট্যুরে যেতে চাই। আর স্কারলেট তাকে একটা ম্যাপ দেখায়। তখন তার ভাই বলে, জানি না কেন, কিন্তু আমার মনে হচ্ছে তুমি ওখানে কাউকে ঘুষি টুসি মারতে যাচ্ছ। স্কারলেট বলে, না, কি বলো এসব? তুমি আমার ব্যাপারে এমনটা কিভাবে ভাবতে পারলে? মানে তুমি তোমার বোনের ওপর এইটুকু বিশ্বাস তো করতেই পারো। লিও বলে, কি বিশ্বাস? তুমি এইমাত্র বিশ্বাস শব্দটা বললে। বিশ্বাস, সেটাও আবার তোমার মুখ থেকে? তুমি কি ভুলে গেছো যে আজ পর্যন্ত তুমি আমার কাছে কতবার মিথ্যে কথা বলেছো, সেটাও আবার প্রিন্স জুলিয়াসের সাথে মিলে? তখন সে বলে, আরে ভাইয়া ছাড়ো তো, তুমি পুরনো কথা ভুলে যাও। মানে আমি এবার কাউকে ঘুষি মারতে যাচ্ছি না। আর ঠিক তখনই আমরা নানাকাকে দেখি। সে ম্যাপটা দেখে বলে, 1 মিনিট, তুমি ওখানে সেন্টকে ঘুষি মারতে যাচ্ছ না তো? আর এই কথাটা শোনা মাত্রই লিও বলে, আমি তো সেটাই ভাবছিলাম, এই মেয়েটা নির্ঘাত কোনো বড় প্ল্যান করছে। তখন আমাদের স্কারলেট বলে, ভাইয়া তুমি এমনটা ভাবতেও পারছো কি করে? সেন্টকে সবাই এতটা পছন্দ করে আর সে আমাদের রাজ্যের জন্যও খুব জরুরি। তাহলে আমি ওকে ঘুষি মারতে পারি কি করে? মানে তোমার তো এটা ভাবা উচিত, তাই না? আমি তো এটার ব্যাপারে স্বপ্নেও ভাবতে পারি না। এরপর লিও স্কারলেটের দিকে কিছুক্ষণ খুব মনোযোগ দিয়ে তাকিয়ে দেখে আর বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে স্প্রিং ট্যুরে যাওয়ার জন্য অনুমতি দিচ্ছি, কিন্তু হ্যাঁ, ওখানে কোনো সমস্যা তৈরি করবে না। তখন স্কারলেট বলে, আচ্ছা ঠিক আছে। তারপর সে মনে মনে বলে, যা, খুব ভালো হলো, এবার আমি এখান থেকে আগে বেরোই। সে নানাকা আর লিওকে ধন্যবাদ জানিয়ে ওখান থেকে চলে যায়। এরপর সে যেই না নিজের গাড়ির কাছে যায়, দেখে যে ওখানে আগে থেকেই জুলিয়াস ওর জন্য অপেক্ষা করছে। আর ওরা দুজন বেশ কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থাকে। তারপর জুলিয়াস বলে, ও তুমি আসতে তো বেশ দেরি করে দিলে। আমার মতো একজন কিউট প্রিন্স এভাবে তোমার জন্য রাস্তায় অপেক্ষা করছে, এটা তো একদমই ভালো দেখায় না, তাই না? আর এটা শোনার পর স্কারলেট না ভাই একদম স্কেরি একটা মুখ করে ওর দিকে তাকিয়ে থাকে। এরপর সিন পাল্টায় আর আমরা দেখি যে ওরা দুজন গাড়ির ভেতরে বসে আছে আর জুলিয়াস তো ভাই হেসেই চলেছে। সে তখন বলছিল, কি আসলেই? মানে লিও এটা ভেবে নিল যে তুমি সেন্টকে ঘুষি মারতে যাচ্ছ? স্কারলেট বলে, হ্যাঁ ওই রকমই কিছু একটা। তখন জুলিয়াস বলে, যাই হোক, এতে ওর কোনো দোষ নেই। মানে তুমি তো কাজই ওরকম করে থাকো, তাই আমার মনে হয় লিও তেমন ভুল কিছু বলেনি। স্কারলেট বলে, না, এতে আমার কোনো দোষ নেই আর এখানে কিছু লুকানোর কোনো লাভও নেই। আমরা হলিল্যান্ড পিলগ্রিমেজে কেন যাচ্ছি সেই কারণটা তুমিও জানো তো? জুলিয়াস তখন বলে, হ্যাঁ একদম, আমরা দুজনই ব্যাপারটা জানি, কিন্তু এই কথাটা যেন অন্য কেউ জানতে না পারে। আমাদের এই কথাটা সবার থেকে লুকিয়ে রাখতে হবে। স্কারলেট বলে, আচ্ছা আমি কি জানতে পারি যে আসলে এটা সবার থেকে লুকিয়ে কেন রাখতে হবে? জুলিয়াস বলে, দেখো, আমরা যত বেশি সময় ধরে এটা লুকিয়ে রাখতে পারবো সেটা আমাদের জন্য ততই ভালো হবে। তারপর জুলিয়াস আবার বলে, ওসব তো পরের কথা, কিন্তু যখন থেকে আমরা গডউইনকে ধরেছি আমাদের প্রতিবেশী দেশগুলো খুব অদ্ভুতভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে। আর এতগুলো দুর্নীতিগ্রস্ত নোবেল ধরা পড়ার কারণে এখনো পর্যন্ত রাজসভাও স্থিতিশীল হয়নি। মানে এখানে এখন আমাদের জন্য কিছুই ভালো চলছে না, তাই আমাদের সবকিছু লিওর থেকেও লুকিয়ে রাখা উচিত। আর এখানেই সে স্কারলেটের খুব কাছে গিয়ে বলে, আমার মনে হয় তুমি বুঝতে পেরেছ। আর তখনই আমরা স্কারলেটকে দেখি যে বাইরের দিকে তাকাতে শুরু করে আর বলে, চলো ফাইনালি আমরা পৌঁছে গেছি। আর এখানেই আমরা একটা দেওয়াল দেখি যেটা কিনা রিলিজিয়াস কোয়ার্টারকে ঘিরে রেখেছে। তখন স্কারলেট বলে, এটা পামেনিজম আর ডাইনিজম দুটোরই হেডকোয়ার্টার। তখন ওরা কথা বলতে বলতে সোজা গেটের সামনে পৌঁছায়। আর ওরা যেই না গেটের সামনে পৌঁছায় ওখানকার লোকটা গেট বন্ধ করে দেয় আর ওদের গাড়িটা ওখানেই থেমে যায়। তখন জুলিয়াস বলে, আরে গাড়ি থামালে কেন? কোনো সমস্যা হয়েছে? তো যে গাড়িটা চালাচ্ছিল সে বলে, হ্যাঁ আসলে এখানে একটা সমস্যা আছে, আমাদের সামনের গেটটা ওরা বন্ধ করে দিয়েছে। তখন জুলিয়াস বলে, কিন্তু কেন? সে বলে, আমি জানি না। আর তারপর যে গাড়িটা চালাচ্ছিল সে ওই লোকটাকে জিজ্ঞেস করে, আপনি কি বলতে পারেন যে আপনি এই গেটটা বন্ধ করলেন কেন? লোকটা বলে, আমাকে মাফ করবেন, কিন্তু আমাদের পোপ কঠোর আদেশ দিয়েছেন যে আমরা যেন অনুমতি ছাড়া কাউকেই ভেতরে যাওয়ার পথ না দিই। সে বলে, ও আচ্ছা, তাহলে এই ব্যাপার? লোকটা বলে,
হ্যাঁ, যতক্ষণ না আপনাদের কাছে ম্যাজেস্টির অনুমোদন থাকছে আমরা আপনাদের ভেতরে যেতে দিতে পারবো না। আর আমরা জুলিয়াসকে দেখি, সে বলে আমি জানি এই লোকটা এখন এমন কেন করছে। ওয়েল সে নিজের গাড়ি থেকে বাইরে বেরোয় আর বলে, দেখো ম্যাজেস্টি এখন একটা গুরুত্বপূর্ণ কনফারেন্সে অংশ নিচ্ছেন, তো আমার মনে হয় না যে আমাদের এখন ওনার থেকে অর্ডার নেওয়া উচিত। তুমি আমাদের এখন ভেতরে যেতে দাও। ওয়েল ওরা এখানে কথা বলছিল, ঠিক তখনই পেছন থেকে একজন বলে ওঠে, অনেক হয়েছে বকবক, এবার আমাকে কথা বলতে দাও। সে বলে, তোমরা অনেকক্ষণ ধরে বকবক করছো, মানে তোমাদের কি কথা কানে যাচ্ছে না? আমরা তোমাদের ভেতরে যেতে দিতে পারি না। তারপর সেই লোকটি বলে, আমার নাম ওগ্রি, আমি পালমেনিজমের ইনকুইজিটর। আর ও যখন নিজের পরিচয় দিচ্ছিল তখন স্কারলেট ওর মুখের দিকে তাকিয়ে ভাবে, শের গালটা কি দারুণ, মানে ঘুষি মারতে তো মজাই এসে যাবে। আর এখানে জুলিয়াস ওর সাথে কথা বলছিল। লোকটি বলে, দেখো এখানে যেই পালমেনিজমকে ক্ষতি করার চেষ্টা করবে আমি তাকে আটকাবো, সে প্রিন্স জুলিয়াস তুমিই হও না কেন। আর আমি এই সমস্ত কাজ সুপ্রিম গডেস পালমিয়ার কথাতেই করব, মানে তার আশীর্বাদে করব। আর ভাই এই লোকটা এখানে বকবক করেই চলেছে আর ওরা দুজন ওর দিকে তাকিয়েই আছে। তখন জুলিয়াস বলে, ওহ তাহলে পোপ তোমাকে এখানে রেখেছে? ও বলে, হ্যাঁ আমরা পোপের খুব কাছের লোক, মানে উনি আমাদের ওপর খুব ভরসা করেন। আর তুমি এটাকে অন্যভাবে এটাও বলতে পারো যে গডেস আমাদের খুব ভালোবাসেন। তখনই আমরা দেখি যে সে কথা বলতে বলতে একটা অদ্ভুত হাতুড়ি বের করে আর বলে, আমি আমার গডেস পালমিয়ার সাহায্যে তোমাদের এখানে আটকাবো যদি তোমরা জোর করে ভেতরে আসার চেষ্টা করো, আর আমি তোমাদের এখন শাস্তিও দেব। তখন স্কারলেট প্রিন্সের সাথে কথা বলে, তো জুলিয়াস বলে, দেখো এখন তোমার যা মন চায় তুমি তাই করো, আমিও আর আটকাতে যাচ্ছি না। ওয়েল স্কারলেট তখন সাথে সাথে নিজের হাত তৈরি করে আর গেটের খুব কাছে গিয়ে বলে, ঠিক আছে তাহলে আমি এখনই গেট খুলে দেখাচ্ছি। তারপর ওরা উপর থেকে বলতে থাকে, দেখো তুমি এত সহজে এই গেট ভাঙতে পারবে না, এটা একটা পবিত্র গেট। আর তোমার কি মনে হয় তুমি এটাকে এমনি এমনি ভেঙে দেবে? আর স্কারলেট যেই না গেটটার ওপর হাত রাখে সাথে সাথে ভাইব্রেশন শুরু হয়ে যায়। ওরা তখন বলতে থাকে, আরে এটা কি হচ্ছে, এখানে কি ভূমিকম্প হচ্ছে নাকি? আর তখনই আমরা দেখি যে গেটটা সম্পূর্ণ ব্লাস্ট হয়ে উড়ে যায়। ওরা সবাই অবাক হয়ে যায় যে এই মেয়েটার কাছে এত শক্তি এলো কি করে, মানে সে পুরো গেটটাকে উড়িয়ে দিল কিভাবে। তখন স্কারলেট বলে, এক মিনিট আমাকে এক্সপ্লেন করতে দাও যে আমি এখানে আসলে করলামটা কি। আর তারপর সে জানায়, দেখো আমি এখানে গেটটাকে টানিনি, বরং শুধু একটা ঘুষি মেরেছি। ওরা তখন বলে, এই মেয়েটা এসব কি বলছে? আর ভাই সবাই ওখানে খুব অবাক হয়ে যায় যে এই মেয়েটা এখন কি করতে চলেছে। ওয়েল সে যেই না ভেতরে আসে সবাই এটাই বলতে থাকে যে এই মেয়েটা তো একটা মনস্টার, মানে এই মেয়েটা এত শক্তিশালী হতে পারে কিভাবে। তখন একজন বলে, আরে মেয়েটা তো স্কারলেট। আর ভাই স্কারলেটের নাম শোনা মাত্রই লোকটার যা অবস্থা হয় মানে দেখার মতো। ওখানকার সবাই নিজেদের জিনিসপত্র ফেলে রেখে ওখান থেকে পালাতে শুরু করে। আর তখনই ওই মোটা লোকটা পেছন থেকে এসে বলে, যেই মিস্টার গডউইনকে বাধা দেবে আমি তাকে জ্যান্ত ছাড়ব না। তো সে এখানে স্কারলেটের ওপর আক্রমণ করতে যায়, কিন্তু তখনই স্কারলেট একজন সৈন্যের কাছ থেকে তার অস্ত্রটা নিয়ে বলে, ওয়েট আমি এখনই তোমাকে মজা দেখাচ্ছি। আর স্কারলেট তখন ওর আক্রমণটা ওর দিকেই ফিরিয়ে দেয়, যার ফলে ওর আরো জোরে চোট লাগে আর লোকটা কিছুটা দূরে গিয়ে পড়ে, কিন্তু সে আবার উঠে দাঁড়ায়। আর তখনই স্কারলেট দেখে যে আরে এটারও তো কোনো চোট লাগছে না, একদম গডউইনের মতো। তারপর সে বলে, এক মিনিট তোমার কাছেও ওই একই লকেট আছে তাই না? ওয়েল সে দৌড়ে ওর কাছে যায় আর বলে, এই নাও। আর ভাই সে ওকে এমন জোরে একটা ঘুষি মারে যে লোকটা উড়তে উড়তে অনেক দূরে চলে যায়। ঠিক তখনই ওখানে একজন আসে আর স্কারলেট বলে, স্যার প্রেগ্রেস। আর সে বলে, আসলে আমরা দুঃখিত, আমাদের এখানে আসতে একটু দেরি হয়ে গেল। লেডি ডায়না আমাদের আগেই আদেশ দিয়েছিল, কিন্তু আমাদের এখানে আসতে একটু বেশি দেরি হয়ে গেল। তারপর ওরা বলে, চলো কোনো ব্যাপার না, অন্তত তোমরা তো এসেছো। ওয়েল এরপর আমরা ওদের অবস্থা দেখি আর ওদের অবস্থা খুবই খারাপ ছিল। আর জুলিয়াস তখন বলে, হ্যাঁ তোমাদের অবস্থা যা দেখছি খুব একটা ভালো নয়। তখনই আমরা দেখি যে ওখানে ওদেরই একজন সোলজার আসে আর সে এসেই এমন অদ্ভুতভাবে ওদের সাথে কথা বলে যে ওরাও অবাক হয়ে যায়, মানে এই লোকটা প্রিন্স জুলিয়াসের সাথে এমনভাবে কথা বলতে পারে কিভাবে। ওয়েল ওদের যে হেড সে বলে, দাঁড়া আমি তোকে এখনই আদব কায়দা শেখাচ্ছি। আর ভাই সে ওর কান ধরে টেনে বলে, চল এবার ভালোভাবে কথা বল ওদের সাথে। তারপর সে বলে, আচ্ছা ঠিক আছে আমি বুঝে গেছি। এরপর সে জুলিয়াসের কাছে গিয়ে বলে, আপনার সাথে দেখা করে আমার খুব ভালো লাগলো,
আর আমি ভবিষ্যতে আপনার সাথে কাজ করার জন্য সবসময় প্রস্তুত থাকব। আর ভাই ও স্কারলেটের কাছে গিয়ে বলে, তুমি কি আমাকে বিয়ে করবে, মানে আমার গার্লফ্রেন্ড হবে? আর এটা শুনেই সবাই অবাক হয়ে যায় যে এই লোকটা কি পাগল টাগল হয়ে গেছে নাকি। কিন্তু স্কারলেট বলে, দেখো তুমি খুব ভালো ছেলে। আর সাথে সাথেই ছেলেটা স্কারলেটের হাত ধরে ফেলে। আর স্কারলেট মনে মনে ভাবে, আমার আর সহ্য হচ্ছে না, আমি এবার এই লোকটার মুখ ঘুষি মেরে ভেঙে দেব। আর তখনই জুলিয়াস ওর হাতটা নিজের দিকে টেনে নেয় আর লোকটাও ওর হাত ছেড়ে দেয়। আর এটা দেখে স্কারলেটও একটু অবাক হয়। তখন জুলিয়াস বলে, তুমি স্কারলেটের থেকে দূরে থাকো। আর ওরাও লোকটাকে খুব বকাবকি করে। এরপর লোকটা বলে, চলো ঠিক আছে, আমি ক্ষমা চাইছি। তারপর ওরা ওখান থেকে যেতে লাগে। আর যাওয়ার সময় লোকটা বলে, স্কারলেট, যদি তোমার কখনো ডেটে যাওয়ার ইচ্ছে হয় তাহলে আমাকে অবশ্যই স্মরণ করো। ওয়েল, আমরা স্কারলেটকে দেখি আর সে বলে জুলিয়াস। তখন জুলিয়াস বলে, হ্যাঁ কি হয়েছে? সে বলে, তুমি কি এবার আমার হাতটা ছাড়তে পারো? তখন জুলিয়াস বলে, আরে হ্যাঁ, আমাকে মাফ করো, মানে আমি ওরকম রিয়াকশন দেখিয়ে ফেলেছিলাম। যাই হোক, ছাড়ো, ওই সময় আমি বুঝতে পারছিলাম না যে আমার কি করা উচিত। এইটুকু বলার পর সে বলে, চলো আমাদের সেন্ট ডায়ানার সাথে জলদি দেখা করা উচিত। আর এইটুকু বলে ওরা ওখান থেকে চলে যায়। এরপরে আমাদের সরাসরি দেখানো হয় যে ওরা নিজেদের জায়গায় পৌঁছে গেছে। আর তারপর জুলিয়াস বলে, এখানে কি এমন কোনো ঘর হবে যেখানে শুধু আমরা আরামে বসে কথা বলতে পারি? এমন একটা ঘর যেখানে আর কেউ থাকবে না? তখন একজন বলে, হ্যাঁ অবশ্যই সেরকমই হবে। এরপর সিন পাল্টায় আর আমরা দেখি যে ওরা একটা রুমে বসে আছে। আর তখনই ওখানে একটা ছোট্ট মেয়ে আসে আর দৌড়ে এসে স্কারলেটের গলা জড়িয়ে ধরে। আর এই মেয়েটা স্কারলেটকে বিগ সিস্টার বলে ডাকছিল আর খুব খুশি হচ্ছিল। আর এখানেই আমরা জানতে পারি যে এই মেয়েটা আর কেউ নয় বরং সেন্ট ডায়ানা। আর সেন্ট ডায়ানা এখানে স্কারলেটের সাথে খুব জোরাজুরি করছিল। তখনই আমরা জুলিয়াসকে দেখি, সে পেছন থেকে সেন্ট ডায়ানার কলার ধরে তুলে বলে, এক মিনিট, তুমি কি এখানে আর কাউকে দেখতে পাওনি? আর তোমার কি মনে হয় না যে তোমার আগে আমাকে সম্মান জানানো উচিত ছিল? তখন মেয়েটা বলে, ছাড়ো তো, তুমি এক নম্বরের বোকা একটা লোক। মানে ও এখানে প্রিন্সকে কোনো পাত্তাই দিচ্ছিল না। আর এখানে স্কারলেটের কথায় প্রিন্স ওকে ছেড়ে দেয়। তারপর আমাদের সেন্ট প্রিন্স জুলিয়াসকে খুব বকাবকি করে। সে বলে, আমি এর থেকে খারাপ লোক আর কখনো দেখিনি। এরপর সিন পাল্টায় আর স্কারলেট আমাদের জানায় যে আসলে এটা এক ধরনের প্রথা যা আজ থেকে ৩০০ বছর আগে শুরু হয়েছিল। আসলে প্লেস্টিন কিংডমে অনেক আগে দৈত্যরা আক্রমণ করেছিল, আর সেটাও ডেমন কিং এর মাধ্যমে। তখন সবাই এখানে মারা যাচ্ছিল, কিন্তু তখনই একদিন এখানে একটা মেয়ে আসে যার কাছে ঐশ্বরিক শক্তি ছিল। আর সে এখানে সবাইকে সাহায্য করে এবং একই সাথে সব দৈত্যদেরও মেরে ফেলে। আর নিজের শক্তির সাহায্যে সে রাজ্যের চারপাশে একটা ব্যারিয়ার তৈরি করে যার সাহায্যে ওই গ্রামটা যেন সুরক্ষিত থাকতে পারে। এভাবেই সময় পেরিয়ে যায়। আর একদিন যখন ওই মেয়েটি মারা যায় তখন পবিত্র রত্নগুলোর শক্তি কমতে শুরু করে। আর এসব দেখে ওখানকার লোকেরা খুব ভয় পেতে শুরু করে যে আবার তাদের জীবন খারাপ হতে চলেছে। কিন্তু তখনই আমরা দেখি যে ওখানে আরো একটা মেয়ে আসে যার নাম ডায়না। আর ওর কাছেও একই রকম ঐশ্বরিক শক্তি ছিল, যার কারণে সে ওই বাধাটাকে আবার পুনরুদ্ধার করে আর ওখানকার লোকদের মনে আবার আশা জাগায় যে আজ থেকে সে তাদের রক্ষক হবে। আর এভাবেই ওই ঐশ্বরিক শক্তি ৩০০ বছর ধরে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চলে আসছে। আর এখন এর বর্তমান উত্তরাধিকারী আর কেউ নয় বরং আমাদের সেন্ট ডায়ানা। আর এখানে আমাদের আবার সেন্ট ডায়ানাকে দেখানো হয় এবং সিনটা বর্তমানে ফিরে আসে। তখন জুলিয়াস মজা করে বলে, কতটা দুঃখের কথা, আমাদের সেন্ট আর কেউ নয় বরং এই বোকাশোকা ছোট্ট বাচ্চা মেয়েটা। তখন সেন্ট ডায়ানা রেগে বলে, অনেক হয়েছে, তুমি খুব বেশি বলছো। ওয়েল, ওরা এখানে খুব বেশি ঝগড়া করছিল। তখন জুলিয়াস বলে, ওসব ছাড়ো, আমরা সরাসরি আমাদের আসল উদ্দেশ্যে আসি। তারপর সে বলে, দেখো আমাদের প্যারেড কাল বেরোবে আর এর মূল উদ্দেশ্য হলো জনগণকে দেখানো যে আমাদের সেন্ট ডায়ানা ভালো আছে এবং বেঁচে আছে। আর সে তখন সেন্ট ডায়ানাকে বলে, দেখো ডায়না, আমি চাইবো যে তুমি এখানে কোনো গন্ডগোল না করো। আমি জানি যে তুমি তোমার শক্তি হারিয়ে ফেলেছো, কিন্তু যাই হোক অন্তত তুমি আমাদের সঙ্গ দিও। আর এই কথা শুনে ডায়নার খুব খারাপ লাগে। আর তখনই স্কারলেট বলে, জুলিয়াস তুমি কি একটু বেশি বলে ফেললে না? জুলিয়াস তখন বলে, আমাকে মাফ করো, মানে আমার এমনটা বলা উচিত হয়নি। ডায়না বলে, কোনো ব্যাপার না, আমার এতে কোনো খারাপ লাগেনি, মানে এতে ভুলটাই বা কি। তখন সে ওদেরকে টাটা বাই বাই বলে ওখান থেকে চলে যায়। আর যাওয়ার সময় স্কারলেটকে বলে, দেখো যদি আজ রাতে তুমি এখানে থাকো তাহলে তুমি আমার সাথে এসো, আমরা অনেক কথা বলবো। এরপর সিন পাল্টায় আর আমরা দেখি যে স্কারলেট ডায়নার সাথে কথা বলছে আর সে ডায়নাকে অনেক গল্প শোনাচ্ছিল, মানে আজ পর্যন্ত সে যত লোককে পিটিয়েছে সেই সব গল্প। তো আমাদের ডায়না বলে, আমারও অনেক ইচ্ছা যে বড় হয়ে তোমার মতো হব। স্কারলেট বলে, না,
তুমি এমনই খুব ভালো। তখন ডায়না বলে, না, আমার একদম তোমার মতো হতে ইচ্ছে করে, তুমি খুব ভালো। আর তখনই আমরা দেখি যে দরজায় কেউ টোকা দেয় আর বলে, সেন্ট ডায়ানা, আপনার ঘুমানোর সময় হয়ে গেছে। তখনই ডায়ানা বলে, না, এখন না। আচ্ছা, একটা কাজ করো স্কারলেট, আজ তুমি আমার সাথে ঘুমাও। স্কারলেট বলে, না, এমনটা হতে পারে না, মানে আমাকে এখান থেকে যেতে হবে। আর স্কারলেট যেই না ওখান থেকে যেতে লাগে, ডায়ানা ওকে আটকায় আর বলে, তুমি কি জানো আমার আগে যতজন সেন্ট ছিল, মানে যারা যারা আজ পর্যন্ত সেন্ট হয়েছে তাদের সবার নামই ডায়না ছিল। তো আমি এই কথাটা আমার বাবাকে বলেছিলাম আর বাবা আমার নাম পাল্টে সানিয়া রেখেছিলেন। আর এইটুকু শুনে স্কারলেট বলে, চলো ঠিক আছে, আমি এবার এখান থেকে যাচ্ছি। কিন্তু ডায়ানার একটু খারাপ লাগছিল যে স্কারলেট ওকে এভাবে উপেক্ষা করছে। তখনই স্কারলেট বলে, গুড নাইট সেন্ট সানিয়া। আর এটা শুনেই মেয়েটা খুব খুশি হয়ে যায়, মানে স্কারলেট ওকে ওর প্রাইভেট নামে ডেকেছে। এরপর সিন পাল্টায় আর আমরা স্কারলেটকে দেখি যে একা একা যাচ্ছিল আর সে বলে, সত্যি এটা কত খারাপ কথা, তাই না? গড কারো কারো সাথে কতটা খারাপ করে দেয়। এরপরে আমাদের সরাসরি প্যারেডের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখি যে প্যারেডটা খুব স্মুথলি চলছিল, কিন্তু তখনই আমরা এখানে বিস্ফোরণের আওয়াজ শুনতে পাই। আর এই বিস্ফোরণ আর কেউ নয়, বরং প্যালেমিনিজমের তরফ থেকে করা হচ্ছিল। এরপর আর স্কারলেটকে কে আটকায়, সে সোজা এখানে একটা লাফ মারে আর ওদের সম্রাটের কাছে চলে যায় এবং ওখানে সে গডেস পালুমিয়ার মূর্তি ভেঙে বলে, আমি তোমার অস্ত্র কিছুক্ষণের জন্য তোমার থেকে নিচ্ছি, কারণ এখন আমাকে আমার উৎসব উপভোগ করতে হবে। সেটাও কোনো সাধারণ উৎসব নয়, বরং রক্তের উৎসব। ওয়েল, এর সাথেই এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো তুমি কমেন্ট করে জানিও যে তোমার এই এপিসোডটা কেমন লাগলো, এর এক্সপ্লেনেশনটাই বা কেমন ছিল। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তাহলে চলো, আবার দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওতে আর একটা নতুন এক্সপ্লেনেশন নিয়ে।